নতুন সরকারের প্রথম বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে সংশয়ে আন্তর্জাতিক সংস্থা এডিবি। এর পূর্বাভাস বলছে প্রবৃদ্ধি হতে পারে 4.5%, যেখানে বাজেটে লক্ষ্য ধরা হয়েছে 6.5%। অন্যদিকে মূল্যস্ফীতি 9%-এর ঘরে থাকার কথা বলেও তা 7.5%-এ আটকে রাখার পরিকল্পনা আছে সরকারের। বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন এই পূর্বাভাস দিয়েছে এডিবি। উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি আয় কমা, বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানির দাম বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্ক, সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এরপরও নতুন অর্থ বছরের জন্য আশাবাদ দেখাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হচ্ছে, চাপে থাকলেও 2025-26 অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে হবে 4.5%। মূলত ঊর্ধ্বমুখী রেমিটেন্স আয় ও সেবা খাতের সম্প্রসারণের উপর ভর করে প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছেন ম্যানিলা ভিত্তিক এই ঋণদাতা সংস্থাটি। এদিকে জুন মাসে বিদায় নেয়া 2025-26 অর্থবছরের জন্য পরিসংখ্যান ব্যুরো জিডিপির প্রবৃদ্ধি সাময়িক হিসাব দেখিয়েছে 4.14%। যদিও এর সঙ্গে একমত হতে পারছে না এডিবি। সংস্থাটির হিসেব বলছে, গেল অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে 3.7%। চলতি অর্থবছরের জন্য সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.5%। তবে এডিবির পূর্বাভাস বলছে এর চেয়ে অনেক বেশি থাকবে মূল্যস্ফীতি, যা থাকতে পারে 9%-এর ঘরে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাব সব খাতে পড়ায় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকবে বলে জানাচ্ছে এডিবি। এদিকে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতিতে পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি থাকবে 8 থেকে 10%-এর ঘরে। শুধু বাংলাদেশ নয়, অর্থনৈতিক চাপে গোটা বিশ্বই। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগে 3.1% বললেও বছরের মাঝামাঝি এসে বলছে এই হার কমে 3% হবে। এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি 2025 সালের 4.1% থেকে বেড়ে 2026 সালে 4.7%-এ পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে IMF-এর প্রতিবেদনে। তবে IMF আরও বলছে 2027 সালে তা কমে 3.9%-এ নামতে পারে। সংস্থাটি বলছে, প্রবৃদ্ধির ধীরগতির মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির দ্রুত বিস্তার প্রযুক্তি নির্ভর অর্থনীতিগুলোকে কিছুটা বাড়তি গতি দিচ্ছে, যা যুদ্ধের নেতিবাচক প্রভাবের কিছুটা পুষিয়ে দিচ্ছে। রোকসানা রিমি, স্টার নিউজ।